এক নদীর পাড়ে একটা পাথরের উপর একটা ছোট্ট ইঁদুর বসে কিছু চিন্তা করছিল। বেচারা ইঁদুর, ও খুবই চিন্তায় ছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটা খরগোশ হেঁটে যাচ্ছিল। ইঁদুরটাকে এভাবে চিন্তায় বসে থাকতে দেখে সে তার দিকে এগিয়ে গেল। আরে, তুমি এরকম এখানে দুঃখী হয়ে বসে আছো কেন? আগে তো তোমাকে কখনো এই জঙ্গলে দেখিনি। তুমি কি অন্য কোনো জঙ্গল থেকে এসেছো? না গো খরগোশ, নদীর ওই পারে আমার বাড়ি। আচ্ছা, তাহলে তুমি এই জঙ্গলে কি করে এলে? ওই বাড়ির লোকেরা আমায় এই জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। এটা তো খুব খারাপ হয়েছে, এখন কি করবে? আমি জানি না খরগোশ, আমি বাড়ি যাব। আমি আমার বাবা মার কাছে যাব। তাহলে দেরি করছো কেন? যাও আর দেখা করে এসো। আরে খরগোশ, আমি তো সাঁতার জানি না। তুমি কি আমায় নিয়ে যেতে পারবে? আমিও তোমার মতো, আমিও সাঁতার কাটতে জানি না বন্ধু। প্লিজ, যেভাবেই হোক আমায় একটু সাহায্য করো। তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো রাস্তা পেয়ে যাব। চলো আমার সাথে। তোমার নাম কি? কুঞ্জন। এইভাবেই কুঞ্জন ইঁদুর আর খরগোশ নদীর পাড় থেকে একসাথে হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। আমি তোমাকে চিঙ্কন নামের একটা সারস পাখির সঙ্গে দেখা করাবো। চিঙ্কন চেষ্টা করলে তোমাকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে। এরপর তারা অনেক আশা নিয়ে তারা দুজন চিঙ্কন সারসের কাছে যায়। হ্যাঁ ব্যাং ভাই, আমি সত্যি কথা বলছি। আমি একবার হাতিকে পিঠে চাপিয়ে উড়ছিলাম। আমাকে নিয়ে ইয়ার্কি হচ্ছে? দুটোকেই ঠোঁট মেরে দেবো। যাও এখান থেকে। হাই, হাই। হ্যালো চিঙ্কা। কি ব্যাপার? আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বুঝেছ? পারবো না সাহায্য করতে। যাও। আরে বলছি তো, যাও এখান থেকে। আরে প্লিজ এরকম বলো না। আমি যা খুশি বলবো, সেটা আমার ব্যাপার। চলো, যাও এখান থেকে। আমার এই লম্বা ঠোঁটটা দেখো। খরগোশ আর কুঞ্জন ইঁদুর সারস পাখির কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু সে ওই সময় খুবই রেগেছিল, তাই তারা কোনো সাহায্যই পেল না। খরগোশ আর কুঞ্জন ইঁদুর খালি হাতেই চিঙ্গনের সঙ্গে দেখা করে ফিরে এলো। এবার আমরা কি করব খরগোশ? তুমি মন খারাপ করো না, একটু ধৈর্য ধরো। কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে, তাড়াহুড়ো করো না। হাঁটতে হাঁটতে তারা আবার নদীর পাড়ে এসে পৌঁছল। ঠিক সেই সময় ইকরু নামের এক কচ্ছপ, যে কিনা খরগোশকে জানত, নদীর জলের ভিতর থেকে বেরিয়ে পাড়ে চলে এলো। এই দেখো খরগোশ, এটা তো কচ্ছপ না? হ্যাঁ, তাই তো। ওহো, আরে খরগোশ বন্ধু যে, এখানে কি কাজে এসেছো? আর কি বলবো তোমাকে ইকরু, আমার এই ইঁদুর বন্ধুটাকে নদীর ওপারে কি করে নিয়ে যাবো এটাই ভাবছি। ওহো, তাহলে এই ব্যাপার। আমার উপরে উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। শোনো বন্ধু, সাবধানে বসবে, নদীতে কিন্তু একটা ভয়ঙ্কর কুমির আছে। আরে বন্ধু, তুমি এরকম কেন বলছো? যেন আমার উপর তোমার কোনো ভরসাই নেই। এরকম কোনো ব্যাপার নয় ইকরু, কুমির চলে এলে ওর থেকে কি করে বাঁচবে? প্লিজ কিছু বলো না খরগোশ, আমাকে যেতেই হবে। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। আমি জানি বন্ধু, কিন্তু আরেকটু ধৈর্য ধরো, আমরা অন্য কোনো রাস্তা বের করব। না, কোনো দরকার নেই, আমি ওর সঙ্গেই চলে যাচ্ছি। আরে বন্ধু, চিন্তা করো না, আমি কোনো দুর্ঘটনা ছাড়াই বা কোনো রকম সমস্যা ছাড়াই ইঁদুর বন্ধুকে ওপারে পৌঁছে দেব। কচ্ছপের পিঠে বসে যাত্রা শুরু করে ইঁদুরটি খুবই মজা পেল। সে মনে মনে ধরেই নিয়েছিল যে সে বাড়ি ফিরছে, আর সেই জন্য সে খুব খুশিও ছিল। নদীতে ফুটে ওঠা পদ্ম ফুলের উপরে অনেক ভ্রমর আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। ওদের পথের অর্ধেক যেতে না যেতেই ইঁদুরটি কচ্ছপের সামনে কুমিরকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেল। ওরে বাবা, কুমির! হে বন্ধু, এবার আমরা কি করব? তাড়াতাড়ি চলো, না হলে ও আমাদের খেয়ে নেবে। এই, আমার সামনে দিয়ে পালাবার সাহস কি করে হয়? দেখুন কুমির বাবু, আমাদের কোনো ক্ষতি করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। কেন নয়, আমি তোমাকে ছেড়ে দেব। খাওয়ার পরে ধারে নিয়ে গিয়ে ছেড়ে দেব। এখন তুমি এখানেই দাঁড়াও। কুমির দাদা, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও।
আমার সামনে যেই আসে সেই প্রাণে মারা যায়। বেচারা ইঁদুর, এবার ওকে আমি কি করে বাঁচাই? এই কচ্ছপ, আমরা যদি একটু চোর পুলিশ খেলি কেমন হয়? এই, আমি পুলিশ, তোমরা পালাও। যদি আমি তোমাদের ধরে ফেলি তাহলে আমি তোমাদের খেয়ে ফেলবো। সেই সময় নদীর পাড়ে একটা প্রজাপতি এসে খরগোশের সাথে দেখা করল আর তার নিজের চোখে দেখা সমস্ত ঘটনা খরগোশকে বলে দিল। খরগোশ আর প্রজাপতি এবারে একসাথে গিয়ে চিঙ্কনের সাথে দেখা করবে বলে ঠিক করে। কিন্তু চিঙ্কন কি আমাদের সাহায্য করবে প্রজাপতি? করবে। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি শুধু আমাকে ওই চিঙ্কনের কাছে নিয়ে চলো খরগোশ। চিঙ্কন, ওই পুকুরটার কাছে চিঙ্কনকে পাওয়া যাবে। হাই চিঙ্কন দাদা। আরে কে চাই কে? যদি তোমার কোনো সাহায্য দরকার হয় তাহলে সেটা কিন্তু আমি করতে পারবো না। না দাদা, সাহায্য লাগবে না। তাহলে কি দরকার? আসলে হয়েছে, ওই নদীতে যে কুমিরটা আছে ও বলেছে যে ওর থেকে তাড়াতাড়ি নাকি আর কেউ নদী পারই করতে পারবে না। আচ্ছা, এই ব্যাপার, এত অহংকার। আচ্ছা, তাহলে এটাই ছিল প্রজাপতির আইডিয়া। হ্যাঁ চিঙ্কন, ওই কুমিরটা তোমাকে চ্যালেঞ্জ করেছে। আমি ওকে বলেছি চিঙ্কন কিন্তু খুবই বুদ্ধিমান, হাতিকেও পিঠে বসিয়ে নিয়ে যেতে পারে, এতটাই শক্তিশালীও। আরে তুমি তো সব সত্যি কথাই বলেছো খরগোশ, আমি তো এতটাই শক্তিশালী। আর সেই জন্যই তো দাদা আমরা ওর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। আমরা একটা ইঁদুরকে একটা কচ্ছপের উপর বসিয়ে ওকে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুমি আমায় বলো আমাকে করতে কি হবে? ও বেশি কিছু নয়, তোমাকে শুধু ইঁদুরটাকে নদীর ওপারে নিয়ে যেতে হবে, তারপর ফিরে আসতে হবে। আচ্ছা, এইটুকু করতে হবে? এ তো খুবই সহজ, এক চুটকিতে করে দেবো। চলো যাওয়া যাক। চিঙ্কনের সাথে খরগোশ আর প্রজাপতি দুজনেই নদীর দিকে যেতে থাকলো। ঠিক সেই সময় নদীতে আরে কচ্ছপ, তুমি এই শ্যাওলার চারিদিকে ঘুরছো, আমার যে মাথা ঘুরছে ভাই। তাহলে আমাদেরকে ছেড়েই দাও। হ্যাঁ এটাই ঠিক, তুমি না এই শ্যাওলার চারিদিকে ঘুরে বেড়াও। ও, যদি আমি খরগোশের কথাটা শুনতাম তাহলে বিপদে পড়তে হতো না। তুমি ঠিকই বলেছ, আমি কিছু না ভেবেই যেতে শুরু করে দিলাম। যদি আমরা খরগোশের কথাটা শুনতাম তাহলে এসব কিছুই হতো না। কোথাকার বাচ্চা কুমির ইঁদুরকে চ্যালেঞ্জ করছে, না তোমাকে বাঁচিয়ে নিয়েছি। এইভাবে বেচারা ইঁদুর নিজের গ্রামে পৌঁছে গেল। ইঁদুরটির বাবা মা তার জন্য অনেক অপেক্ষা করছিল। কোনো কিছু না ভেবেই ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদ ডেকে আনার জন্য কচ্ছপটি মনে মনে খুবই দুঃখী ছিল। খরগোশ ওই প্রজাপতিটির বুদ্ধির অনেক প্রশংসা করল। আর এদিকে সারস পাখি চিঙ্কন কুমিরকে হারিয়ে দিয়ে গোটা জঙ্গলের একদম স্টার হয়ে গেল।